পাণ্ডবতলা দর্শনে মানে শত গঙ্গা স্নানের ফল লাভ হয়। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। চলো তোমাদেরকে দর্শন। জয়নিতাই বন্ধুরা, তো আমরা পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি পাণ্ডবতলার দিকে। তো দেখো প্রচুর ভক্তরা এসেছে আজ নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে একচক্রা ধামে, একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দিরে। দেখো তো সামনে রয়েছে পাণ্ডবতলা। তো তোমাদেরকে এর আগে আমি দর্শন করালাম নিতাই বাড়ি। তো চলো সামনে যে তোমাদেরকে আমি পাণ্ডবতলা দর্শন করাই। জয়নিতাই, দেখো সামনেটা লেখা আছে মহাভারত বর্ণিত একচক্রা নগর এই স্থান মধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পুণ্য ফল হয়। দেখো যে প্রসাদ। চলো সামনে যে তোমাদের দর্শন করাই। জয়নিতাই বন্ধুরা, তো পাণ্ডবতলায় ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। তো যাই হোক, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে পাণ্ডবতলা দর্শন করো। তো পাণ্ডবতলা দর্শনে মানে শত গঙ্গা স্নানের ফল লাভ হয়। পঞ্চপাণ্ডবরা যখন আর কি দুর্যোধনের কাছে পাশাখালায় হেরে যেয়ে আর কি বনবাসে আসে, ঠিক তখন এখানে এসে থাকে। তো এখানে এসে এক রাক্ষসীকে বধ করে। আরও অনেক মাহাত্ম্য আছে, তো সবিস্তারে বলছি না আমি। তো এই সে পাণ্ডবতলা, এখানে আর কি আরও একটা মাহাত্ম্য রয়েছে। এখানে একটা নিম গাছ আছে, সেই নিম গাছে আর কি গায়ে শঙ্খ চক্র চিহ্ন রয়েছে। এছাড়াও মানে নিম গাছটা যখন কাটতে গেছিলো তখন রক্ত বেরিয়েছিল। তো আরও অনেক মাহাত্ম্য রয়েছে জায়গাগুলোর। তো তোমরা যারা আছো তো অবশ্যই একচক্রা ধাম দর্শন করে যেতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। যত বেলা বাড়ছে তত ভক্তের সংখ্যা বাড়ছে। দেখো জয়নিতাই, তো রাস্তা পাড়িতে যেসব দোকানগুলো বসেছে তো বেশিরভাগই একই ঠাকুরের আসবাবপত্র রয়েছে। যেমন দেখো তুলসী মালা টালা শুরু করে সব কিছু দেখো, যে কি পূজার সামগ্রী যাবতীয় যা কিছু আছে সেসব কিছু দেখো যে রাস্তা পাড়িতে স্টলগুলো বসেছে। তারপর দেখো যে বিভিন্ন মূর্তি রয়েছে। সকাল থেকে দেখো এভাবেই আর কি ভক্তরা আসছে কীর্তন করতে করতে। প্রচুর ভক্তরা দেখো এভাবে আসছে, দল বেঁধে বেঁধে কীর্তন করতে করতে আসছে। অনেক দূর দূরান্ত থেকে আসছে। জয়নিতাই, তো দেখো রাস্তাতে পা ফেলার মতো জায়গা নেই, কেননা প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো ভক্তরা এখনো এসেই যাচ্ছে, যত বেলা বাড়ছে তত ভক্তের সংখ্যা বাড়ছে। তো নিতাই বাড়ি থেকে হেঁটে আসছি, এভাবেই দেখো এরকম ভক্তের সংখ্যা কখনো কম দেখতে পাইনি এখনো। তো সামনে রয়েছে ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরেও আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে। বীরচন্দ্রপুর ইস্কন মন্দির তোমাদেরকে আগে দর্শন করিয়েছি। তো দেখো এই যে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী মহা উৎসব। সত্যি বলতে আমি এরকম কোনো ফার্স্ট ধর্মীয় ফেস্টিভ্যালে আসলাম, এত ভক্তের সমাগম তো প্রথম দেখতে পাচ্ছি এরকমভাবে। অন্যান্য মেলায় গেছি, বাট এরকম ফেস্টিভ্যালে বা মানে নিত্যানন্দ ত্রয়োদশীতে যে এত ভক্তের সমাগম হয় তো ফার্স্ট দেখতে পাচ্ছি। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, আমার ধারণার বাইরে। তো তোমরা দেখো যে নিত্যানন্দ জন্মস্থান যে তোরণটা করা আছে, তোরণের ভেতর দিয়ে প্রচুর ভক্তরা আসা যাওয়া করছে।
জয় নিতাই, জয় নিতাই। জানি তাই বন্ধুরা, তো সকালবেলা জগন্নাথ মন্দিরে গেছিলাম, তো বন্ধ ছিল। তো এখন আবার জগন্নাথ মন্দিরে যাব, জগন্নাথ মন্দির দর্শন করব, আর যদি ক্যামেরা এলাও থাকে তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আর এক দল এই যে কীর্তন করতে করতে আসছে ভক্তরা। তো সামনে দেখো যে নিতাই গৌরকে নিয়ে আসছে কত সুন্দরভাবে কীর্তন করতে করতে সবাই। দেখো যে মারামারি বেঁধে গেছে। আমি বলছি আমি ঘরে নিয়ে যাই পায়ে উপর কেন চাপাবো নিচে কি লেগে কেন চাপালেন পায়ে উপরে জয় নিতাই বন্ধুরা, তো আমি চলে এসেছি বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দিরের সামনে। তো জগন্নাথ মন্দিরেও দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো চলো সামনে যে তোমাদেরকে দর্শন করাই। তো একসাথে ধামে শুধু নিতাই বাড়ি নয়, যে কটা মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে এরকম ভক্তের সমাগম হয়েছে। দেখো জয় নিতাই। তো এই পাশটায় রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। চলো তোমাদেরকে দর্শন করাই পাতাল শিব মন্দির। দেখি মাতাজিরা একটু সামনে যাই। তো তোমাদেরকে পাতাল শিব মন্দির দর্শন করাই। জয় নিতাই। তো তোমরা দর্শন করছো হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। জয় নিতাই বন্ধুরা, তো আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে। তো তোমার সিংহদুয়ার দর্শন করছো জগন্নাথ মন্দিরের, বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার দর্শন করছো। দেখো কীর্তন করছে সবাই কত সুন্দর নেচে নেচে। তো ভিতরে ক্যামেরা এলাও নেই, ফাইন আছে 2000 টাকা। তো ভিতরে তোমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে পারবো না বা তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরের থেকে যেটুকু দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। জয় নিতাই। তো জগন্নাথ মন্দিরের সামনে দেখো কত সুন্দর কীর্তন করছে আর নৃত্য করছে। তো চলো আমরা জগন্নাথ মন্দির দর্শন করে আসি। যাই হোক ক্যামেরা যেহেতু এলাও নেই তোমাদেরকে দেখাতে পারছি না। জয় নিতাই বন্ধু, তোমাদেরকে আমি কি বীরচন্দ্রপুর একচাকরা ধামের যেগুলো মন্দির আছে, ইস্কন মন্দির, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, তারপরে তাদেরকে পাণ্ডতলা দর্শন করিয়েছি। তো যেখানে যেখানে ক্যামেরা এলাও আছে সেগুলো তোমাদেরকে দর্শন করতে পেরেছি। জয় নিতাই বন্ধুরা, তো আমরা একচাকরা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা রুম ভাড়া নিয়েছিলাম আজকে দুপুর অবধি, তো দুপুর হয়ে গেছে। আর আমরা এখন তারাপীঠে যাই একটু রেস্ট নেব, তারপরে আবার একচাকরা ধামে আসবো। তোমাদেরকে রাতের যে আলোকসজ্জা আছে সেগুলো দর্শন করাবো, আর এছাড়াও সন্ধ্যা কীর্তনগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো। তাই বন্ধু, তো দেখো কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে এই বাস ভরে ভরে। তো দেখো যে এই পাশে বাস রাখা আছে, বাস স্ট্যান্ড করা হয়েছে, পুরো মেলা বসে গেছে। দেখো গাড়ি, দেখো তো তোমরা গাড়ি দেখে ধারণা করতে পারছো যে কত কত ভক্তের সমাগম হয়েছে। দেখো শুধু বাস নয়, এপাশে দেখো 4 চাকা রয়েছে কত, প্রচুর 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 ভক্তরা এসেছে আজ। তো যাই হোক এখন দুপুরবেলা সব জায়গা মন্দির বন্ধ থাকবে, আর এখন আমরা যাই একটু রেস্ট নেবো, কেননা সেই কালকে রাতে এসেছি, রাতে ঘুমানো হয়নি।
রাতে আর কি এডিট করেছিলাম ভিডিওগুলো, তারপরে তোমাদের মাঝে ছেড়েছি। তো এখন যে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার আসবো, তোমাদেরকে ইস্কন মন্দিরের সন্ধ্যার আরতি দর্শন করাবো, তারপরে আলোকসজ্জাকেও দর্শন করাবো। তো চলো তোমরা দেখতে থাকো।